অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অনুশীলনী 2.1 অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো 6 নম্বর অঙ্কটা। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, এখানে প্রশ্নটার উত্তর কি চাইছে? শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ এখানে মুনাফার হারটা নির্ণয় করতে বলছে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা, 13,000 টাকা এখানে আসল টাকা, 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখন এই অঙ্কটার মধ্যে আমরা কয়েকটা জিনিস পেয়েছি, যে কি হয়েছে, মুনাফার হার নির্ণয় করতে বলছে। 13,000 টাকা মানে এখানে আসল টাকা, 5 বছর, এখানে 5টা বছর সময়, মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে আমরা জানি মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস কি আসল, এটা আমরা জানি। তাহলে এখানে মুনাফাটাকে যদি আমরা কি বলি, মুনাফাটা হচ্ছে আই সমান মুনাফা আসল হচ্ছে এ আর আসলটা হচ্ছে কি পি। তাহলে এখানে কি কি দেয়া আছে, যে এখানে মুনাফা আসল হলো, মুনাফা আসল কত, এখানে এ ইকুয়াল টু মুনাফা আসল ইজ ইকুয়াল টু 18,850 টাকা, ঠিক আছে। তারপরে আসল কত, পিটা হচ্ছে আসল কত 13,000 টাকা। সময় এনটা হচ্ছে কি সময়টা কত, 5 বছর। আর কি নির্ণয় করতে বলছে, মুনাফার হার নির্ণয় করতে বলছে। মুনাফার হারকে আমরা কি দ্বারা জানি, মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে মুনাফার হারকে আমরা কি দ্বারা জানি, আর দ্বারা জানি। তাহলে এখানে বা আই ইকুয়াল টু মুনাফা আসল হলো 18,850 টাকা, আসল হচ্ছে 13,000 টাকা। এটা বিয়োগ করলে কত পাওয়া যায়, বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 0 0 0 0 আছে 5-এর বাকি 5, আবার 0 আছে 8-এর বাকি 8, 3 আছে 8-এর বাকি 5, 5,850 কি টাকা। এটা আমরা কি পাইলাম, সুতরাং মুনাফা পাইলাম কত, 5,850 টাকা। এটা পাইছি আমরা কি মুনাফা। এখন দেখো, আবার আমরা একটা কি সূত্র জানি, যে আই ইজ ইকুয়াল টু পি আর এন, আই ইজ ইকুয়াল টু কি পি আর এন। এখানে আইটা হচ্ছে মুনাফা, পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে কি মুনাফার হার, এনটা হচ্ছে কি সময়। তাহলে এখানে যে সূত্রটা ছিল, মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন কি সময়। তাহলে বা আমরা কিসের মান বের করব, মুনাফার হার মানে কি আর এর মানটা বের করব। তাহলে পি আর এন সমান আই, বা আর এর মানটা যদি আমরা বের করি, উপরে আই হবে, নিচে পি এন হবে। এখন আমরা মান বসাই, যদি আমরা মান বসাই তাহলে কি হবে, আর ইজ ইকুয়াল টু মুনাফা সমান কত বের করছি, 5,850 টাকা আমরা বের করছি। তাহলে আসল ছিল কত, 13,000, গুণন সময় কত 5, যে 5 দিয়ে 5 ভাগ করলে একবার যায়, আবার 5 দিয়ে 8 ভাগ করলে একবার যায়, থাকে 35, 5 7 35, 0 1170 হয়। আবার 5 দিয়ে কাটলে 5 2 10, থাকে হলো 3 0 30, 5 6 30, 2টা 0। আবার 5 দিয়ে এটা কাটলে 5 2 10, থাকে 17, 3 5 15, 2 20, 4
4 দিয়ে কাটলে 4 5 কত 20। এখন আমরা আবার একটু কাটাকাটি করি, এটা জোড় সংখ্যা এটা জোড় সংখ্যা, এই 2 দিয়ে কাটলে 1300, আবার 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 7 দুগুণ 14। এখন আমরা 13 দিয়ে যাই, 13 দিয়ে কাটলে 9 13 117, 13 দিয়ে কাটলে এখানে কত হয় 100 হয়। তাহলে উপরে কত পাইলাম 9, নিচে পাইলাম কত 100, উপরে পাইলাম হচ্ছে 9, নিচে পেলাম হলো কত 100। তাহলে বা আর ইজ ইকুয়াল টু আমরা এটা পালাম। তাহলে মুনাফার হারটাকে আমরা কিভাবে বের করব, শতকরা বের করব। তো সুতরাং মুনাফার হার শতকরা 9/100 গুণন হচ্ছে 100, 100 কাইটে গেলে কত থাকে সমান 9%, সমান কত থাকে 9%। তাহলে 6 নম্বর অঙ্কটা আমি আবার একটু তোমাদেরকে বলতেছি যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখন উত্তরটা বের করতে হবে শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখানে শতকরা মুনাফা কত হলে বের করতে হবে, এই 13,000 টাকা আসল টাকা, 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে সমাধান কি, আমরা জানি মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল। এখানে মুনাফা আই ইজ ইকুয়াল টু মুনাফা আসলকে যদি আমরা এ ধরি, আসলকে যদি আমরা পি ধরি, এটা বিয়োগ করলে 5,850 টাকা আমরা কি পেলাম, মুনাফা পেলাম। এটা কি পাইলাম, মুনাফা। সুতরাং আমরা লিখতে পারি যে মুনাফা সমান 5,850 টাকা। আচ্ছা, এখানে এটা হলো মুনাফা আসল 18,850 টাকা, পিটা আসল 13,000 টাকা, বা এনটা হচ্ছে সময় হচ্ছে 5 বছর, মুনাফার হার আর, এটা নির্ণয় করতে হবে। আমরা জানি যে মুনাফা সমান মুনাফা আসল গুণন মুনাফার হার গুণন সময়। তাহলে আমরা এখানে যেহেতু মুনাফার হার বের করতে হবে, তাহলে আর ইজ ইকুয়াল টু I/PN আমরা নির্ণয় করলাম। তাহলে আর এর মানটা যদি আমরা আর ইজ ইকুয়াল টু আই এর মানটা নিলাম, পি এর মান বসালাম, এন এর মান বসালাম, কাটাকাটি করি। প্রথমে 5 দিয়ে 5,850 যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি হলো 1170। আবার আমরা 5 দিয়ে যদি ভাগ করি 1170-কে, তাহলে পাই হচ্ছে আমরা 234। 5 দিয়ে ভাগ করলে কত পাই 2600, কত পাই 2600। এবার আমরা এই 2600-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই 1300। আবার 2 দিয়ে 234 ভাগ করলে কত পাই 117। 117-কে আমরা 9 দ্বারা ভাগ করলে, 9 দিয়ে ভাগ করে 9 13 117, 13 দিয়ে 1300 ভাগ করলে কত হয় 100। তাহলে বা এখানে সুতরাং আর ইজ ইকুয়াল টু কি বাই করলাম 9/100। তাহলে যেহেতু আমাদের মুনাফার হারটা নির্ণয় করতে বলছে, সুতরাং মুনাফার হার শতকরা, তাহলে 9/100-কে শতকরায় আমরা 100 দ্বারা গুণন করলে আমরা কত পেলাম 9%। তাহলে উত্তর মুনাফার হার 9%। শুননি 2.1-এর আমরা 7 নম্বর অঙ্কটা একটু দেখি। 7 নম্বর অঙ্কটা বলছে কি, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে বার্ষিক শতকরা কত মুনাফায়, এটা আমাদের বের করতে হবে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। 8 বছর পরে সেটা কি হবে, যে আসল টাকাটা সেটা মুনাফা আসলে কি হবে দ্বিগুণ হবে। এখন কত হার মুনাফায় সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা কি করি, মনে করি আসল কত 100 টাকা, মনে করি কি আসল এখানে 100 টাকা। তাহলে 8 বছরে মুনাফা আসলে কি হবে দ্বিগুণ হবে। তাহলে 8 বছরে মুনাফা আসল 8 বছরে কি হবে মুনাফা আসল দ্বিগুণ হবে। 8 বছরে মুনাফা আসল
দ্বিগুণ যদি হয় তাহলে এখানে আসলটা ছিল 100 টাকা, সেটা যদি দ্বিগুণ হয় তাহলে কত হবে? সমান 200 টাকা। 8 বছর পরে মুনাফা আসল যদি দ্বিগুণ হয় তাহলে আমরা কত পেলাম? 200 টাকা। এই অঙ্কটাতে এই আসল টাকাটা যদি আমরা ধরে নেই, মনে করি আসল 100 টাকা, তাহলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে কত? 200 টাকা। এক্ষেত্রে আমরা মুনাফাটা কত পাবো? তাহলে সুতরাং মুনাফা সমান কি? মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা সমান কি? মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল, বিয়োগ হচ্ছে কি? আসল। তাহলে মুনাফা আসল কত পেলাম? 200, এখানে আসল কত ছিল? 100 টাকা, সমান বিয়োগ করলে কত হয়? 100 টাকা। তাহলে এখানে আমরা মুনাফা কত পেলাম? 100 টাকা। তাহলে এই 100 টাকায় 8 বছরে মুনাফা কত হয়েছে? 100 টাকায় আসল 100 টাকায় 8 বছরে মুনাফা কত হয়েছে? 100 টাকা। তাহলে সুতরাং 100 টাকায় 8 বছরে মুনাফা হয়, 8 বছরে মুনাফা কত হয়েছে? 100 টাকা। তাহলে এই লাইন থেকে আমরা কি পেলাম? যে আসল 100 টাকায় 8 বছরে মুনাফা হয়েছে কত? 100 টাকা। তাহলে সুতরাং এই 100 টাকায় যদি ঠিক থাকে, 1 বছরে মুনাফাটা কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে মুনাফা ভাগ বছর দিয়ে মুনাফাকে কি করলাম? আমরা ভাগ করি। ভাগ করলে কত হয়? যা কত হয়? 8 দিয়ে 200কে ভাগ করলে, 8 দিয়ে ভাগ করি, 4 দুগুণ 8, 4 25 কত? 200, সমান কত হলো? 25/2 পেলাম। তো 25/2কে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি তাহলে কত হয়? 2 অক্ষে 2 থাকে 5, 2 দুগুণ 4, আর ভাগ যায় না, তাহলে উপরে গেল 1, নিচে হলো 2, সমান 12 সমস্ত 1/2 টাকা। তাহলে যেহেতু শতকরা মুনাফার হার, তাহলে সুতরাং মুনাফা শতকরা কত হচ্ছে? 12 সমস্ত 1/2%। শতকরা কত হবে? 12 সমস্ত 1/2%। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি? উত্তর কি লিখতে পারি? মুনাফা 12 সমস্ত 1/2%। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আসি পরের অঙ্কটা। আমার অঙ্কটা দেখো, 6500 টাকা। 6500 টাকা যে হার মুনাফায়, তাহলে 6500 টাকা এখানে হচ্ছে আসল টাকা। অঙ্ক 2-3 বার পড়ার পরে সেখান থেকে তোমাদের প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে, তাহলে অঙ্ক খুব সহজ হবে। 6500 টাকা যে হার মুনাফায়, তাহলে 6500 টাকা এখানে আসল টাকা। যে হার মুনাফায়, তাহলে এখানে মুনাফার হার বলছে। যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়, তাহলে আসল টাকা ছিল 6500 টাকা। 4 বছর পরে মুনাফা এবং আসল মিলে কত হয়েছে? 8840 টাকা হয়। ওই একই হার মুনাফায়, তাহলে এখানে মুনাফার হারটা প্রথমে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে মুনাফার হার যখন একই থাকবে তখন কত টাকা, এখানে কত টাকাটাই হচ্ছে কি? আসল টাকা। এখানে কত টাকায় হচ্ছে কি? আসল টাকা। কত টাকা? 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। মুনাফা আসল মিলে 10,200 টাকা হবে। তাহলে অঙ্কগুলো 1-2 বার একটু মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে আবারও বলি, 6500 টাকা আসল টাকা যে হার মুনাফায়, এখানে মুনাফার হার নির্ণয় করতে হবে প্রথমে। 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়। ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। 10,000 কত হবে? 200 টাকা হবে। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে যে মুনাফা আসল 8,840 টাকা। 8,000 কত? 840 টাকা। আর আসল কত দেওয়া আছে?
আসল আছে হলো 6,500 টাকা। তাহলে এই দুটো আমরা এখানেও বিয়োগ করতে পারি, এই দুটো আমরা কি করতে পারি, এখানেও বিয়োগ করতে পারি। এখানে দেখো মুনাফা আসল 8,440 টাকা, তার মধ্যে থেকে যদি আমরা আসল হলো 6,500 টাকা, তা আসলটা বাদ দিলে আমরা কি পাবো, মুনাফা পেয়ে যাব। তাহলে সুতরাং মুনাফা সমান কি হচ্ছে, মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল কত ছিল, 8,840 টাকা, আসল ছিল 6,500 টাকা। এটা আমরা বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 4 বিয়োগ করলে 4, 5 থেকে 8 বিয়োগ করলে 3, 6 থেকে 8 বিয়োগ করলে কত, 2। তাহলে আমরা কত পেলাম, 2,340 টাকা আমরা এখানে পাইছি। এই 2,340 টাকা কি হয়েছে, 6,500 টাকা হলো আসল টাকা। এই 6,500 টাকায় 4 বছরে মুনাফা কত হয়েছে, 2,340 টাকা হয়েছে। তাহলে আমরা কি পাইছি, যে 6,500 টাকা 4 বছরে মুনাফা কত হয়, 2,340 টাকা। তাহলে 6,500 টাকা 4 বছরে কি হয়, মুনাফা হয় 2,340 টাকা। তাহলে 1 টাকা, 4টা ঠিকই থাকবে, বছরটা ঠিকই থাকলো, 4 বছরে মুনাফা কত হবে, কমে যাবে। 4 বছরে মুনাফা কি হবে, কমে যাবে। কমে যাওয়া মানে ভাগ, এই মুনাফা ভাগ আসল টাকা। তাহলে শতকরা যেহেতু বলছে মুনাফার হার, তাহলে 100 টাকা 4 বছর ঠিক থাকলো, 4 বছরে মুনাফা কি হবে, বেশি হবে। তাহলে 2,340 ডিভাইডেড বাই 6,500 গুণন কত, 100। এখন আমরা এই 0 কাইটে দিলাম, কাইটা দেওয়ার পরে আমরা কি করি, ভাগ করি। এই 65 দিয়ে 2,340 আমরা ছোট ছোট করে ভাগ করি। 5 তেরং কত, 65, 5 দিয়ে এটাকে ভাগ করি, 4 5 20, 3 34 থাকে, 5 6 30, 4 40, 5 8 40। এখন আমরা এই 13 দিয়ে আবার সরাসরি ভাগ করি। 13 দিয়ে ভাগ করলে কত হয়, 13 দিয়ে যদি আমরা ভাগ করি, 13 দিয়ে 46-এর মধ্যে 3 13 39, 3 বার যায়, 3 13 39, বিয়োগ করলে 7 68, 6 13 কত, 7 78, 6 13 কত, 78। তাহলে সমান কত পেলাম আমরা, 36 টাকা। সমান কত পেলাম, 36 টাকা। এই 36 টাকা হচ্ছে কি মুনাফা, এই 36 টাকা হচ্ছে কি মুনাফা, এই 36 টাকা কি মুনাফা। তাহলে 100 টাকা 4 বছরে আমরা মুনাফা কত পাই, 36 টাকা। সুতরাং মুনাফা আসল কত হলো, মুনাফা আসল হলো আসল যোগ 36। যেহেতু 100 টাকায় আমরা কত পাইছি মুনাফা, 36 টাকা। তাহলে মুনাফা আসল কত পেলাম, 136 টাকা। মুনাফা আসল পেলাম কত, 136 টাকা। তাহলে এই মুনাফা আসল যখন 136 টাকা হলো, তখন আসল কত টাকা ছিল, 100 টাকা। তাহলে মুনাফা আসল 136 টাকা হলে আসল কত ছিল, 100 টাকা। আসল ছিল 100 টাকা। তাহলে সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল কি হবে, কমে যাবে। তাহলে উপরে 100 ডিভাইডেড বাই নিচে 136 টাকা। তাহলে মুনাফা আসল কত ছিল, 10,200 টাকা। সুতরাং মুনাফা আসল যখন 10,200 টাকা হয়, 10,200 টাকা হলে আসল কত ছিল, 100 ডিভাইডেড বাই 136। তাহলে এখানে 1-এর চাইতে বেশি হয়ে গেল, তার মানে উপরে গুণ আকারে বসবে এত টাকা। এখন আমরা এটা একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা কি পাবো, উত্তরটা পেয়ে যাব।
তাহলে আমরা একটু ছোট ছোট করে ভাগ করে নেই। প্রথমে 50 দুগুণ কত 100, 100 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12, 116, 8 দুগুণ কত 16, কত হয়েছে 68 হয়েছে। এখন আমরা আবার 2 দিয়ে ভাগ করে নেই। 25 দুগুণ কত 50, 2 দিয়ে ভাগ করলে কত 34, কত 34। এবার আমরা 34 দিয়ে 10,200-কে ভাগ করি। 34 দিয়ে যদি 10,200-কে ভাগ করলে আমরা কত পাই? 34 দিয়ে 10,200-কে ভাগ করলে আরো ছোট ছোট করে করা যায়। 34 দিয়ে 10,200 ভাগ করলে কত হয়? আমরা পাচ্ছি হলো 300। কত পাই? 300। 34 দিয়া 10,200-কে ভাগ করলে আমরা কত পাই? 300 পাই। এই 300 দিয়ে এখন আমরা 25-কে গুণন করব। 300 দিয়ে যদি আমরা 25-কে গুণন করি তাহলে কত হয়? একটু 7,500। কত হয়? 7,500। মানে প্রথম 2টা শূন্য আমরা লিখলাম, লেখার পরে 3 দিয়ে 25 গুণন করলে কত হয়? 3 25 75 সমান কত? 7,500 টাকায়। তাহলে এখানে যখন 10,200 টাকা মুনাফা আসল ছিল তখন আসল আমাদের কত ছিল? 7,500 টাকা। তাহলে উত্তর কত? আসল 7,500 টাকা। উত্তর আসল 7,500 টাকা। একটু অঙ্কগুলো যখন পাবে তখন তোমরা অবশ্যই কি করবে? অঙ্কগুলোকে একটু ভালোভাবে পড়ে নেবে। যদি অঙ্কগুলো ভালোভাবে পড়ে নাও তাহলে খুব সহজেই রেজাল্টটা বের করা কি সম্ভব। নাম্বারটা দেখো, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখে। এই যে কিছু টাকা যে ব্যাংকে জমা রাখে এটা তার গচ্ছিত টাকা। এই গচ্ছিত টাকায় ধরো আসল টাকা। তাহলে কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। তাহলে কিছু টাকা ব্যাংকে জমা রাখার পরে রিয়াজ সাহেব কি করলো? 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পান। তাহলে ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা। তাহলে ব্যাংকে যে বার্ষিক মুনাফার হার 8.50 টাকা, অর্থাৎ 100 টাকায় 1 বছরে মুনাফা ছিল কত? 8.50 টাকা, অথবা শতকরা 8.50 টাকা। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে এখন উত্তর বের করতে হবে কি? তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। এখানে ব্যাংকের জমানো টাকাটাই ছিল তার কি আসল টাকা। তাহলে এক্ষেত্রে উত্তরটা বের করতে হবে আসল কত টাকা এটা বের করতে হবে। তাহলে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখে, 4 বছর পর সে 4,760 টাকা পাওয়ার পরে এখানে শতকরা তাকে ব্যাংক লাভ দিয়েছে কত? 8.50 টাকা, অথবা শতকরা 8.50 টাকা ব্যাংক কি করছে? এই হারে লাভ দেওয়ার ফলে তার 4,760 টাকা সে লাভ পায়। তাহলে ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে দেখো যে আমরা জানি কি মুনাফা সমান, আমরা জানি মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন কি সময়, বা I = PRN। এটা আমরা কি জানি। এখন এখানে মুনাফা 4,760 টাকা। এখন আসল টাকাটা এখানে বের করতে হবে। তাহলে বা PRN সমান কত? I, বা আসলটাকে আমরা P দ্বারা যদি ধরি তাহলে এটা আমাদের বের করতে হবে I/RN। আসলটা আমাদের P এর মানটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখানে কি মুনাফার হার কত? এখানে মুনাফা সমান কত? 4,760 টাকা। তাহলে মুনাফা গেল। এবার আসি মুনাফার হার। মুনাফার হারকে আমরা দ্বারা কি দ্বারা প্রকাশ করি? আর সমান কত? 8.50 টাকা। এই মুনাফার হারটা হচ্ছে কি শতকরা বা পার্সেন্টেজ। শতকরা বা কি হবে?
পার্সেন্টেজ হবে, মুনাফার হার 8.50%। তাহলে 8.50% মানে শতকরা কত? 8.50 টাকা, অর্থাৎ শতকরা হচ্ছে 8.50 টাকা। তাহলে 8.50 বাই শতকরা কত? 100। শতকরা কত? 100। এখন আমরা এটাকে যদি আমরা এটাকে ভাগ করি বা দশমিক যদি আমরা উঠাই দেই, দশমিক উঠাই দিলে কি হয়? 8 দশমিক উঠাই দিলে 0.5 ডিভাইডেড বাই নিচে 100। দশমিকের জন্য একটা, উপরে দশমিক ছিল, নিচে একটা 1, দশমিকের পরে সংখ্যা ছিল দুইটা শূন্য দিলাম। এখন আমরা কি করি? 5 দিয়ে 5 করি কত? 100। 5 দিয়ে এটাকে ভাগ করি, 5কে 5, 3 35, 5 7 35, 170। আবার আমরা কি করি? 5 দিয়ে ভাগ করা যায়, 4 5 20। 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 2 20, 4 5 কত? 20। আবার আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণ 4, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 17। তাহলে আমরা কত পেলাম? 17/200 পেলাম। 17 কত? 200। তাহলে মুনাফার হারটা আমরা কি করে নিলাম? নির্ণয় করে নিলাম। তার এখানে সময়টা কি ছিল? সময় হচ্ছে n = কয় বছর? 4 বছর। সময়টা ছিল কয় বছর? 4 বছর। তাহলে এখন আমরা মানগুলো যদি বসাই দেই, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে p = মুনাফা হলো 4760, মুনাফার হার কত? 17/200, আর হলো সময়টা হচ্ছে গুণন 4 বছর। কত? 4 বছর। এখন আমরা এটাকে কি করব? যে এখানে যেহেতু প্রথম ভাগ চিহ্নর নিচে আবারও ভাগ আছে, তাহলে এটাকে আমরা ভাগটাকে গুণন করে ফেলবো। তো 4760, এই ভাগটা করলে 200টা যাবে উপরে, 17টা আসবে কি নিচে। 200টা যাবে কি উপরে, 17টা আসবে নিচে। গুণন 200, নিচে থাকবে কত? 17 গুণন 4। 17 গুণন 4। আমরা কাটাকাটি করি, 4 দিয়ে 200 কাটলে কত হয়? 50 বার যায়। 17 দিয়ে 47 ভাগ করলে 17 দুগুণ 34। 4760কে আমরা 17 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হয়? 17 দিয়া প্রথমে 47 ভাগ করলে 17 দুগুণ কত? 34। তাহলে 47 মাইনাস 34 কত থাকে? থাকে হলো 13। 13 আর 6 কত হয়? 136। 17 দিয়ে 136 যদি আমরা ভাগ করি, কত হয়? 8 বার যায়। কয়বার যায়? 8 বার যায়। লাস্টে কত থাকে? 0 থাকে। এখন 280-র সাথে আমরা 50 কি করব? গুণ করব। এই 0, তাহলে 2টা 0 লিখলাম। 5 দিয়ে 5 8 40, 0 হাতে গেলো 4। 5 দুগুণ 10 আর 4 কত? 14। 10 আর 4 কত? 14। তাহলে কত পেলাম আমরা? 14,000 টাকা। তাহলে বা p = এত, সুতরাং p = এত। তাহলে আসল কত পেলাম? 14,000 টাকা। তাহলে এই 14,000 টাকায় কি করছে? 14,000 টাকায় রিয়াজ সাহেব ব্যাংকে জমা রাখছিল। তাহলে অতএব আসল কত? 14,000 টাকা। এই টাকাটা রিয়াজ সাহেব কি করছিল? ব্যাংকে জমা রাখছিল। ব্যাংকে জমা রাখার ফলে সে 4 বছর পরে 4,760 টাকা তাকে 8.5% হারে, 8.5% মুনাফার হারে তাকে লাভ দেয়। অতএব এটাই হচ্ছে 10 নম্বর অঙ্কটা। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে, এখানে যে হারে অর্থাৎ মুনাফার হার এখানে দেওয়া নাই। শতকরা বার্ষিক যে হারে, অর্থাৎ এখানে মুনাফার হার দেয়া নাই। যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। তাহলে 6 বছর পরে এমন মুনাফা মূলধনে কি হয়? দ্বিগুণ হয়। সেই হারে, মানে প্রথম যে হারে মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে সেই হারে কত টাকা, এখানে আসলটা কি করতে হবে? বের করতে হবে।
তাহলে মূলধনটা কি করতে হবে, এখানে বের করতে হবে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে প্রথমে যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা, অর্থাৎ মূলধন 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এখানে মূলধন কি আছে, মনে করি মূলধন, তাহলে এখানে মূলধনটা দেয়া নাই, তাহলে মনে করি মূলধন আমরা পি ধরে নিলাম, মনে করি মূলধনটা হচ্ছে এখানে পি। তাহলে কি হয়েছে, 6 বছরে মুনাফা মূলধন কি হবে, দ্বিগুণ হবে। তাহলে সুতরাং 6 বছরে মুনাফা মূলধন, 6 বছরে মুনাফা মূলধন কি হবে, দ্বিগুণ হবে, অর্থাৎ কি হবে, 2 গুণন পি গুণন 2 মানে 2p হবে। 6 বছরে মুনাফা মূলধন কি হবে, দ্বিগুণ হবে, অর্থাৎ 2p হবে। তাহলে 6 বছরে মুনাফা, তাহলে 6 বছরে মুনাফা মূলধন সমান কি হবে, মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে মুনাফা মূলধন হলো 2p বিয়োগ হচ্ছে p, 2p বিয়োগ কি p। এখন আমরা বিয়োগ করলে কি পাবো, মুনাফা মূলধন বিয়োগ করলে কি পাবো, মুনাফা পাচ্ছি হচ্ছে আমরা p। তাহলে 6 বছরে মনে করি মূলধন ছিল p, 6 বছরে এই মুনাফা মূলধনটা দ্বিগুণ হলে কত হয়, 2p হয়। তাহলে 6 বছরে মুনাফাটা কি ছিল, আমরা মুনাফা মূলধন বিয়োগ হচ্ছে কি মূলধন সমান কি পাইলাম, p পাইলাম, সমান কি পেলাম, p পাইলাম। তাহলে আমরা জানি মুনাফার হারটা কি, মুনাফার হারটা সমান হচ্ছে মুনাফা ডিভাইডেড বাই মূলধন গুণন সময়। তাহলে আমরা জানি মুনাফার হার সমান কি, সমান হচ্ছে মুনাফা ডিভাইডেড বাই মূলধন গুণন সময়, তাহলে মুনাফা কত বের করছি আমরা, পি বের করছি, মূলধনটা কি ছিল, পি ছিল, সময়টা ছিল কত বছর, 6 বছর, সময়টা ছিল কত, 6 বছর। এখন আমরা পিপি যদি কাইটে দেই তাহলে উপরে থাকবে 1, উপরে থাকবে কত 1, তাহলে 1/6, এটা পেলাম আমরা মুনাফার হার, এটা পেলাম আমরা কি মুনাফার হার। তাহলে শতকরা মুনাফার হার পেলাম কত, 6/1। তাহলে মুনাফা সমান কি, সুতরাং মুনাফা সমান মূলধন অথবা আমরা আসল লিখতে পারি গুণন মুনাফার হার গুণন কি সময়, মূলধন গুণন মুনাফার হার গুণন সময়, অথবা আসল গুণন মুনাফার হার গুণন সময়। তাহলে এখানে মূলধন কি ছিল, পি ছিল, মুনাফার হার কত 1/6, সময় ছিল কত 6, সময় ছিল কত 6, সরি কত টাকা 4 বছরের, তাহলে কত টাকা 4 বছর, এখানে গুণন হচ্ছে কি 4, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে মুনাফা কি বার হলো 2 অক্ষে 2, 4 সাথে পি গুণ করলে কি হয় 2p, নিচে কত হবে 3, 2p/3। তাহলে এখানে আমরা মুনাফা বের করলাম 2p/3, যেহেতু বলছে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে এখানে মুনাফাটা মূলধন গুণন মুনাফার হার গুণন সময় 2p/ কি বের করলাম 3 বের করলাম। তাহলে দেখো প্রশ্নমতে কি ছিল, যে আসল যোগ, প্রশ্নমতে ছিল আসল যোগ মুনাফা, আসল যোগ কি মুনাফা
সমান কি হয় মুনাফা আসল অথবা মুনাফা মূলধন। প্রশ্ন মতে পি যোগ 2p/3 সমান কত, অর্থাৎ মুনাফা মূলধন সমান, মুনাফা মূলধন কত ছিল 2050 টাকা। এখানে দেখো প্রথম হচ্ছে আসল যোগ মুনাফা সমান কি মুনাফা আসল, মুনাফা আসল, এখানে মুনাফা আসল বা মুনাফা মূলধন, মুনাফা আসল বা কি মুনাফা মূলধন। এখানে আসলের জায়গায় যদি আমরা মূলধন বসাই তাহলে আসল মূলধন একই কথা, মূলধন যোগ মুনাফা সমান মুনাফা মূলধন সমান কি মুনাফা মূলধন, তাহলে মুনাফা কি মূলধন। তাহলে আসল হচ্ছে পি, মুনাফা বের করছি 2p/3 সমান কত 2050। এখন আমরা কি করব, বা 3 যদি আমরা লসাগু নেই তাহলে 3-র সাথে পি গুণন করলে কি হয় 3p যোগ 2p সমান কত 2050, বা 5p/3 সমান কত 2050, বা 5p সমান, এটা ভাগ আকারে আছে উপরে গুণ আকারে হবে, কি আকারে হবে গুণ আকারে হবে, বা পি এর মান যদি আমরা বের করি পি = 2050 গুণন 3, 20 সাথে 5টা গুণ আকারে আছে, নিচে এসে ভাগ আকারে হবে, কি আকারে হবে ভাগ আকারে হবে। 5 দিয়ে 2050 ভাগ করি, 4×5 = 20, 5 × 5 অর্থাৎ 410 হয়, কত হয় 410 হয়। সুতরাং পি = 300, 3 × 3, 3×4 কত 12, 1230। এখানে আমরা মূলধন কত টাকা বের করলাম 1230 টাকা। এই তাহলে 1230 টাকায় 4 বছরে মুনাফা মূলধনে কত হয়েছিল 2050 টাকা। তাহলে এখানে মূলধন কত হলো, তাহলে অতএব মূলধন কত বের করলাম 1230 টাকা। এটাই হলো উত্তর, এটাই হলো কি উত্তর। তাহলে এইভাবেই অঙ্কগুলো তোমরা করবা। অঙ্কগুলো যখন করবা তখন প্রশ্নটাকে আবারও 2-3 বার তোমরা পড়ে নিবা, পড়ে নেওয়ার পরে এখানে মূল যে বিষয়গুলো আছে, মূল যে থিমগুলো আছে এগুলো একটু আয়ত্তে নিলেই তাহলে অঙ্কগুলো খুব সহজে করা সম্ভব। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।